বন্ধুরা, আমি এখানে বসে পড়েছি কিসের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, বটি নিয়ে। আর নিহারের বাবা মাছ ধরতে গেছিল, অনেক মাছ পেয়েছে। আর দামোদরের গলদা চিংড়ি দেখুন কতগুলো পেয়েছে, খেয়া জাল নিয়ে গেছিল। তা সে জাল দিয়ে মাছ ধরাটা দেখাতে পারি নাই, কিন্তু মাছগুলো দেখাচ্ছে। এই যে দেখুন, দামোদরের গলদা চিংড়ি, এতগুলো চিংড়ি পেয়েছে। দেখুন এই যে এক থালা, আর কত বড় বড়। কেননা আমাদের মাছটা একটু কিনে খাওয়া কমে, এই যে যখনই যাই এরকম মাছ পায়। তাহলে দেখুন কতগুলো মাছ পেয়েছে, আর কত বড় বড়, অনেক মাছ পেয়েছে। এই মাছগুলোই আমি এখন কেটে নেব। কেটে নিয়ে এই মাছ কি দিয়ে রান্না করলে ভালো হয় দেখি। দেখছেন গলদা চিংড়ির সাইজ কি। আর নিহারের বাবা প্রচুর মাছ ধরতে পারে, ও গেলে না কোনোদিন ফেরত নাই, এত মাছ পায়। আর জলটা একটু কমা আছে, আর জলটা কমা থাকলে বেশি মাছ হয়। দেখুন। আর দিদি ভাই, এই চিংড়ি মাছ না, সব মাছের থেকে আমার না এই চিংড়ি মাছটাই সব থেকে বেশি ভালো লাগে। কারণ ওই চিংড়ি মাছের স্বাদটা বেশি ভালো লাগে, যত ইলিশই বলুন আর যাই বলুন। সাইজ কি এক একটা। আর খেয়া জালে এখন প্রচুর মাছ হবে, কেননা এখন জলটা একটু কমবে আর গরম। আর এই গলদা চিংড়ি আরো বিশাল বড় বড় সাইজ, একদম টাটকা চিংড়ি। নদী ছাড়া কোথাও পাওয়া যাবে না টাটকা চিংড়ি। এর আগে একদিন মাছ ধরতে গেছিলাম, বললাম না জলটা বাড়া, এখন আবার জলটা কমে গেছে, আর এখন মাছ হবে আবার। মাছটা কেটে বেছে নিই, তারপরে রান্না করব। আর চিংড়ি মাছের কিছু হাত পা রেখে দেবো, ওই বাটা করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। তার আগে বন্ধুরা, আজকে যা গরম দিয়েছে, এই গরমে তা খরগোশগুলোকে আজকে চান করালাম শ্যাম্পু দিয়ে। অনেকদিন চান করানো হয় না, দিয়ে আজকে আবার চান করিয়ে দিয়ে তারপরে রান্নার এই জায়গায় চলে এলাম। তা রান্না করব আজকে। আপনাদের তো চিংড়ি মাছ পেয়েছে নিহারের বাবা, তা তো কাটা বাছা দেখিয়েছি। এখন আমি সেই চিংড়ি মাছ দিয়েই পটল চিংড়ি করব। আর সেই হাত পা দিয়ে আমি এই যে লাউ পাতা নিয়েছি, এই লাউ শাক দিয়ে আমি বাটা করব। আর এই যে দেখুন টাটকা পটল, তারপরে টমেটো আছে, আদা রসুন পেঁয়াজ, তারপরে আছে ধনেপাতা। এই দিয়েই আমি আজকে পটল চিংড়ি বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন কাটাকুটি করে নিই সবজিগুলো। যা গরম, এখন গরমে মানে যে কোনো জিনিসই খাওয়া দাওয়া খুব রিস্কের ব্যাপার। আর দেখুন পটলগুলো কত সুন্দর, একদম টাটকা। আর লাউ শাকটা কিন্তু গাছের। পটলটাই আগে কেটে নিই। আমি মাঝখান দিয়েও কাটবো না, গোটা গোটাই রান্না করব। পটলগুলো আমি ছাল আগে প্রথমে ছাড়িয়ে নেব। এই যে কাটাকুটি বাটা বাটি হয়ে গেছে, আমি এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই আমি লাউ শাকটা ভেজে নেব। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাউ শাকটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটলে এমনি ভালো লাগে, তার মধ্যে আজকে চিংড়ি মাছের হাত পা দিয়ে বাটবো। শাকের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল টেল কিছুই দিই নাই, শুধু একটু লবণ দিয়েছি।
দিয়ে দেবো সরষের তেল। লাউ পাতাটা বাটার জন্য আমি পেঁয়াজ ভেজে নেব। এর মধ্যে আমি রসুন দেবো না, শাক, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের হাত পা আর পেঁয়াজ এই দিয়ে আমি বাটা করব। চিংড়ি মাছের হাত পা গুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ। একদম মুচমুচে করে ভেজে নেব। হাত পা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। চিংড়ি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এবারে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। পটলটা আমি কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে, আর সামান্য একটু দিলাম, দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব। আর পটল গোটা গোটা দিয়েছি দেখে দুপাশে একটু একটু করে কেটে দিয়েছি, এই যে পাশে আছে ওকে, যেন মশলাগুলো ঢোকে ভালোভাবে। বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। আর মাঝখান দিয়ে যে চিরা আছে দেখুন, ভাজা হয়ে গেছে একদম ভেতর অব্দি। তুলে নিলাম। এবার আমি পটল চিংড়িটা রান্না করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই মশলার মধ্যে দিয়ে দেবো পটল ভাজা। মশলা দিয়ে পটল দিয়ে ভালো করে কষে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তরকারি ফুটছে, ততক্ষণ আমি চিংড়ি মাছের হাত পা বেটে নিচ্ছি। দিদি ভাই, পটল চিংড়ি তো হয়ে গেছে, আমি এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিলাম। বাটা হয়ে গেছে, তুলে নিলাম। দিদি ভাই, তার রান্না তো হয়ে গেছে। একটা হলো
চিংড়ি মাছের হাত পা বাটা লাউ পাতা দিয়ে, আর একটা হলো পটল চিংড়ি করলাম। তাই কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।